হ্যালো এভরিওয়ান, আই এম রনিদাস শহীদ। সবাইকে জানাচ্ছি আমার সাইটের পক্ষে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটা হচ্ছে কীভাবে একটি বেসিকলি লগো ক্রিয়েট করা যায়। সো আমি আমার ফাইল থেকে নিউ বাটনে ক্লিক করছি, দেন 400 and 300 ওয়েট 300 and ওকে বাটন ক্লিক। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের শেপ টুল বার থেকে আমরা ইলোপোজ টুলটি সিলেক্ট করব। and then কালার চেঞ্জ করব আমরা। এখন আবার এগেন শেপ টুল থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলটি সিলেক্ট করব। অ্যান্ড এখানে আমাদের গুরুত্বপূর্ণ যেটা এখানে 30 px দেব। অ্যান্ড দেন এবং মাঝামাঝি বরাবর করবো আমরা। আমাদের রাউন্ড শেপটির মাঝামাঝি আমরা সেই রেক্ট্যাঙ্গুলারটি শেপটি বসাবো। এখন যে কাজটি করবো আমরা সেটা হচ্ছে শেপ ওয়ানে গিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করবো অ্যান্ড ডুপ্লিকেট লেয়ার ক্লিক, দেন ওকে। সেম পজিশনে শেপ টুটি সিলেক্ট করব, করার পর আপনার সেম ডুপ্লিকেট লেয়ার অ্যান্ড ওকে ক্লিক। শেপ ওয়ান কপি ডাউন আপনারা নিচে করবেন, শেপের নিচে, শেপ ওয়ানের নিচে, এবং সেম এগেন শেপ টু কপি, শেপ টু নিচে। এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে শেপ টুকে সিলেক্ট করে অবস্থায় আপনারা সেখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক, অ্যান্ড দেন তারপর আপনারা কালার চেঞ্জ করবেন। সো অ্যান্ড ওকে ক্লিক। সেম পজিশনে আপনারা শেপ ওয়ান কপিকে সিলেক্ট করে সেটার উপর ক্লিক করবেন, ডাবল ক্লিক, অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ওয়েট ওকে ক্লিক। শেপ টু সিলেক্ট করে অবস্থায় আমরা এটিকে আপ দিয়ে উপরে তুলে নেব। সেম টু পজিশনে আমরা শেপ ওয়ান কপিকে সিলেক্ট করে উপরে নিয়ে নেব, এবং দেন আমাদের একটি তৈরি হয়ে গেল। এবং দেন তারপর আমরা টেক্সট টাইপ টুলটি সিলেক্ট করব, এবং দেন সেখানে আমরা y5 লিখে টেক্সট টাইপ করব। আমরা টেক্সটের সাইজ দিয়ে দেবো 14, ফাইভ কালারটা দিয়ে দেবো আমরা সাদা। তারপর আমরা এখান থেকে পেন টুলটি সিলেক্ট করবো, এবং সিলেক্ট করা অবস্থায় আমরা জুম করে নেব। সিলেক্ট করা অবস্থায় আমরা একটি রাউন্ড শেপ নিব। এখন সে পেন্ডুলটি থেকে রাউন্ড শেপ তৈরি করার পর আমরা সেখানে ক্লিক করবো, এবং লিখব 3R।
ফন্ট সাইজটি কমে নিন। আমাদের তৈরি হয়ে গেল আমাদের Wi-Fi logo. So thank you so much everybody and watch my tutorial. Thank you.